এই যে দেখো হিচড় সোয়াবিনকে ভেজে রেখেছি। খুব সুন্দর রেসিপি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি বলি যে সেজে গুজে বসে একটা ভিডিও তৈরি করে দেখাবো, এটা আমি পারি না, কারণ এতটা কাজ আমার বাড়িতে, তাই আমি এরকম করতে পারি না। হিঁচড়টা কেটেছি, দেখো আঠা আছে, জল দিয়ে ধুইলে তবে আঠাটা চলে যাবে। আগে কিন্তু আমি বটিতে তেল মাখিয়েছি আর হাতেও অনেকটা তেল নিয়েছি। হ্যাঁ, তারপরে হিঁচড়ে জল দিয়ে ধুচ্ছি তো ও অটোমেটিক ওই এটা চলে যাবে আঠাটা। অতটা থাকবে না যতটা থাকে, ঠিক আছে। ওর উপরের যে একটা শির আছে ওটাকে কেটে দেব, দিলে ওটা থাকবে না। আমি আবার একটু পরে একটু হালকা তেল নেবো। আমি কিন্তু সয়াবিন তেলটা নিয়েছি হাতে, আর রান্নাটাও করব ওইটা দিয়ে, ঠিক আছে বন্ধুরা। হিঁচড়টা কিন্তু হেভি নরম, একদম নরম, একটুও বিচে হয় না, একটুও বিচা হয় না। বীজ যে হবে, একটুও বীজ হয় না এখনও। কিন্তু আমার মানে দুর্ভাগ্য যাকে বলে, যে তেলটা নিলাম হাতে। একবার দেখো আমার বাড়ি, এই যে বাড়ির ছবিগুলো দেখাচ্ছি না আপনাদেরকে, দেখাচ্ছিলাম কদিন আগে, কিন্তু আমার সে গাছটায় 5-7 বছর মানে ধরছে, কিন্তু কখনো হয়নি। এই বছর ধরেছে 8-10টা মানে হয়েছে, অনেক মোটা গাছ, অথচ বেশি হয় না। ছোটো ছোটোগুলো হয়েছে, বাড়ছেও না ঠিক মতো, আর নরম। তারপরে আমাদের বাড়ি হবে বলে ওই গাছগুলো কাটতে হবে, বাড়ির সামনে পড়ে গেছে, হ্যাঁ, ঘরের বন্ধের মধ্যে পড়ে গেছে, তাই কেটে দিতে হবে। তার জন্য কি করব, ছোটো ছোটো নরমগুলোকে রান্না করে খেয়ে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তাই তোমাদের জন্য কাছে মানে একটু শেয়ার করে দেখালাম। আমি যেই অবস্থায় থাকি সেই অবস্থায় বসে রান্না বান্না করি তো, আর কখনো আর সিঁদুরটা করতেও সময় হয় না। হ্যাঁ, তার জন্য সরি গো, তোমরা আমাকে মানে খারাপ কিছু ভেবো না। কিন্তু আমি ভাবছি যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি, একটু কথা বলি, ভালো লাগে। তোমরা যদি একটু সাপোর্ট করো তাতে আমার খুব খুব আনন্দ হয়। হ্যাঁ, একটু ভিডিওটা দেখলে, একটু করলে, তাহলে আমার সাহস হয়, তাহলে আমি যখন যেভাবে পারবো রান্না করি বুঝে দেখাবো। কিন্তু বন্ধুরা এত সুন্দর খেতে লাগে, আমি কিন্তু বাইরের উপকরণ খুব কম দিই, বাড়ির উপকরণ দিয়ে আমি রান্না করি। হ্যাঁ, বেশি মশলা নয়, হয়তো কোনো 4-5টা মশলার মধ্যে বাড়ির যেইটুকুনি মশলা, হ্যাঁ, লঙ্কা টঙ্কা এইসব দিয়ে রান্না করি। একবার যদি করে খাও না, খুব খুব সুন্দর লাগবে বন্ধুরা, এত সুন্দর লাগবে ভাবতে পারবে না। আর বাইরের তো কত কেমিক্যাল টেমিক্যাল কত কিছু দিয়ে কত রকমের মানে করে, ওগুলো করি না, আমি বেটে মশলাই করে রান্না করি, ঠিক আছে বন্ধুরা। তাদের ভালো লাগলে আমার ভালো লাগবে বন্ধুরা, তাই আমি এইভাবে রান্না করি, ঠিক আছে। আর আমি মোবাইলটাও ঠিকঠাক করে ধরে নিয়ে বসতে পারি না, মোবাইলটাকে আস্তে আস্তে করে রেখেছি। হ্যাঁ, ঠিকঠাক করে দেখা যাচ্ছে না, আর কি বলবো, অন্ধকারে যাকে বলে কাজকর্ম করি, লাইট টাইট দিয়ে যে ভালোভাবে করবো সেটুকু করতেও পারি না। তার জন্য তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আমার খুব ভালো হয় বন্ধুরা। হ্যাঁ, এই যে দেখো আমি মানে উপরের এটা ছাড়িয়ে দিচ্ছি, অনেকটা করে ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটু কম ছাড়ালেও হয়, তবু আমি ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এত নরম, এত নরম, হালকা তেলে ভাজলে ওই এমনিতেই মানে সিদ্ধ হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে, ঠিক আছে। এই যে কেটে নিলাম, দেখে নাও, কেটে নিলাম, এই দেখো। আর আর কটা খাদি, একটু খাদি আছে। সত্যি হিঁচড়ের তরকারি আমার না খেতে ভাল লাগে, হিঁচড়ের সবজিটা যে রেসিপি আমার সত্যি ভাল লাগে, যেই দিয়ে হিঁচড়টা করো না কেন, হিঁচড় খেতে আমার খুব ভাল লাগে বন্ধুরা। কি জানি, আমি জানি না, হিঁচড় আমার জন্য প্রিয় খাদ্য। যেভাবে যে হলো, এই দেখো সয়াবিনটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো, ঠিক আছে। দেখো এই যে সয়াবিনটাকে নুন হলুদ দিয়ে মাখাচ্ছি, হ্যাঁ, একটু মাখিয়ে রেখে দেবো, তারপরে ওটাকে আবার দেখবে কি করি আমি। সাঁতে থাকো, সাঁতে থাকো, না সাঁতে থাকলে তো আর দেখতে পাবে না, স্কিন করলে মিস করে যাবে, স্কিন করলে মিস করে যাবে, তাই না বন্ধু, স্কিন করা যাবে না, ঠিক আছে। ওই যে দেখো আবার হিঁচড়গুলোকে এক সাইডে, সেই থালাতে এক সাইডে নিচ্ছি, থালাটা একটু ছোট হয়ে গেছে, যাক গিয়ে অথবা কে যায়, এমন দেরি হয়ে যাচ্ছে, বড়মশাই খাবে, মাটি কাটতে মানুষ লোকজন এসেছে, আর তাদের সঙ্গে হেল্পারিগিরি মতো করছে, এটা কোথায় সেটা কোথায়, বাড়ির ঘর হবে, নিজের বাড়ি হবে মানে তো বুঝতে পারছো। এই যে নুন দিলাম, আবার এই যে হলুদ দিয়ে হিঁচড়টাকেও মাখালাম, এই জন্য তারও খিদা পাবে, খিদা পাচ্ছে, খাবে। হ্যাঁ, তার জন্য আমাকে মানে চটপট করে রান্না করতে হবে। এদিকে এটা ভিডিওটাও বানাতে যে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। বড়মাসে ভক্তি লেগে যাবে, কতক্ষণ রাখবে, এতক্ষণ লাগছে কেন বলবে, ঠিক আছে। যা হয় ঝটপট করে, যা হয় প্রত্যেকটা ফ্যামিলিতে সেই রকমই। তো কার কী ফ্যামিলি জানি না, আমার ফ্যামিলিতে তো এইরকম চটপট করে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, তার জন্য দেখো বন্ধুরা, আমি হিঁচড়টা সয়াবিনটা নুন হলুদ মাখিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য ক্যামেরাটা, তাও আবার কী বলবো, আর ঠিক করে তো পারি না ঠিকঠাক করে করতে, কিন্তু রান্না বান্নাগুলো খুব ভালো হয়, খুব ভালো করি, এইটুকু আমি নিজে বলবো, কি তোমরা খেয়ে দেখবে, বলবে, রান্নাটা করবে এসে।
তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। এই যে সয়াবিন তেলটা, ওটা হিচড়ে একটু মাখিয়ে দেবে। এটা নতুন পদ্ধতি, সবাই জানে কিনা আমি জানি না। এই যে হিচড়ে যদি একটু তেল মাখিয়ে দাও না, আমি সয়াবিন তেলটা আছে বলে একটু মাখিয়েছি, না অন্য কিছু তেল দেওয়া যায়, সর্ষের তেলটা দিতে পারো, কিন্তু দেখো তেলটা মাখিয়ে দিয়েছি তো ওটা খুব সুন্দর হবে। ওর ভিতরে নুন হলুদ তেলটা যে ঢুকে যাচ্ছে না, এমনি যখন ভাজবেন না একটু এত টেস্ট লাগবে, যখন খেতে খাবে দেখবে পাট পাট কি সুন্দর, খেতেও খুব সুন্দর লাগবে। আর অতি তেল মশলা তো করা যাবে না, তবুও হিচড় মানে তো একটু ভাজতে হবে, তেল লাগবে, আলুটা ভাজতে হবে। এর আবার আলু আছে, আলু একটা দিয়েছি, ভেজে দিয়ে নেবো। আবার হিচড়টাও তো একটু ভেজে নিতে হবে, সয়াবিনটা ভেজে নিতে হবে, তাতে তো তেল লাগবে, কিছু করার নেই। হ্যাঁ, একদমই এই মতো তো খাবে না এমনকি, তাই এই জন্য এটা এবার করে নিয়েছি। এরপরে বন্ধুরা দেখতে থাকো, আমি কি করি, তুমি দেখতে থাকো। এই যে আলুটা, এই আলুটাকে কেটে, এই দেখো আলুটাকে কেটে, এই যে ওইটাকে কেটে ওটাকে আবার একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। সাথে থাকো বন্ধুরা, এই দিদি ভাইটাকে সাপোর্ট করো, সবাই মিলে একটু সাপোর্ট করো। তোমরা খুব ভালো পরিবারেরই। দেখো, ওই দেখো এটাকেও আমি এক সাইডে রেখে দিলাম, যে দেখছো এক সাইডে রেখে দিলাম। তোমরা দেখো দিদিভাই রাঁধছি, তোমরা খেতে এসো, খুব সুন্দর লাগবে গো। বাড়ির উপকরণ দিয়েই করছি, অন্য কোথাও কোনো বাজারে যে গুঁড়ি মশলা টশলা ওসব কিছুই দেই না। গুঁড়ি মশলার মধ্যে একটাই জিনিস দিয়েছি, হলুদ গুঁড়িটা দিয়েছি, হলুদটা বাটছি না এখন দিনে, একটু হলুদটা বাটি না বলে। হলুদ কিন্তু আমার ঘরের বাটা, মানে গুঁড়ি করে নিয়ে এসে রেখেছি, হলুদ কিনে মেশিনে কুটিয়ে নিয়ে এসে রেখেছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোনো মিশা নেই কিছু না, তাই না। এই দেখো আদা নিয়েছি, জিরা নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচা নিয়েছি, আর টমেটো নিয়েছি, এতেই করব। দেখো জিরাটা আলা বেটে নেব, আদাটা বেটে নেব, লঙ্কাটা বেটে নেব, পেঁয়াজটা না বাড়লেও চলবে, আমি এখন বাটবো না, বাটলেও চলে না বাড়লেও চলে, কিন্তু পেঁয়াজটা আমি বাটবো না। টমেটোটাকে এমনিতে মশলার সাথে দিয়ে দেবো, এবার আমি বাটবো, বেটে তোমাদেরকে পরে দেখাবো। তার আগে দেখতে থাকো আমি কি করি। আর তোমরা কে কোথা থেকে দেখছো, কীভাবে আছো, কে কেমন একটা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, কেমন হয়েছে, ভালো মন্দ সবটা সবার তো আর পছন্দ নাও হতে পারে, কারণ এই দিদিভাই সাধারণভাবে রান্না করছে, তাও নাও তো হতে পারে। তো তবুও একটা কমেন্ট করে বলো, আমার মানে পাশে থাকো, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখো সোয়াবিনটা তেলের উপর ছেড়ে দিয়েছি, তো তেলটা হিট হয়ে গেছে, তেলের উপরে সোয়াবিনটা ছেড়ে দিয়েছি, দেখে নাও। দেখো তেল মানে সোয়াবিনটা একটু লাল লাল হয়ে যাবে, এই দেখো একটু লাল লাল বলতে হয়ে গেলে ওটাকে নামিয়ে নেব, ঠিক আছে। নামিয়ে নিয়ে এরপরে কি করব, এত হনুমান এসেছে, এত হনুমান এখানে, সে বলবার নয়, এত হনুমান খেদাবো না রান্না করব, কি কোন দিকে যাব, এদিকে বরমশাই ডাকছে, এত কি চাপ বাবা বাবা, কি বলবো, খাতা হনুমান, মানে 50-60টা করে হনুমান এসেছে, কোথা থেকে চলে আসে হুট করে আবার চলে যায়। ওগুলো ভাজা তুলে নিয়েছি। দেখো আবার হিঁচড়টা দেখো বন্ধুরা, হিঁচড়টাকেও ভেজে নেব, একটু লাল লাল হয়ে যাবে, নরম হিঁচড় তো, এই পাশের লৌটাতে একবার লাল ডগডগে হয়ে কীরকম হয়ে যাবে দেখবে, হয়ে আসবে। দেখো ঝটপট করেছি, একটু যে মানে থেকে এই দেখো হয়ে আসছে, এইবারে আমি নামাবো, দেখো হয়ে গেছে। এইবারে নামিয়ে আমি এবারে ওগুলাকে এবার রেখে দেবো, এবার রান্না করব। হনুমান এসেছে, প্রচুর খেদাচ্ছে, সবাই চিৎকার চেঁচামেচি পড়েই গেছে, ঠিক আছে। এক ধারে ভাত হচ্ছে, এক ধারে আমি রান্না করছি, ঠিক আছে বন্ধুরা। দেখো আমি ধমুন চলি না কি বলে, এইরকমই, তাকে এক ধারে ভাত হচ্ছে উনুনে, আর এক ধারে রাঁধছি। এই দেখো ভাজা হয়ে গেছে, সব রকমের আলু ভাজা হয়ে গেছে, হিঁচড় ভাজা হয়ে গেছে, সয়াবিন ভাজা হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে। দেখো এই জিরে বেটেছি, আদা বেটেছি, পেঁয়াজ কুচি করেছি, লঙ্কা বেটেছি, টমেটো কুচিয়ে রেখেছি, এর সব কিছু হয়ে গেছে। এবার শুধু মশলা করব, ফটাফট হয়ে যাবে। মশলাটা করলেই তো রান্না কমপ্লিট। এমনিতে তো তোমার ভাজাভুজি করা হয়ে গেছে, মানে ও তো অটোমেটিক হয়েই এসছে। এবং অনেকে কি করে ভাপিয়ে করে, কিন্তু আমি ওটা একটু ভেজে নিয়েছি, নরমটা তো ভেজে নিয়েছি। এই তেল হিট করে এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু সামান্য লবণ দিতে হবে, মানে নুন দিতে হবে যাকে বলে, দিলে জীর্ণ হয়ে যায় পেঁয়াজটা হুট করে, ঠিক আছে। দেখো বন্ধুরা সাথে থাকো, দেখো ওই যে দেখো নুন দিচ্ছি, ঠিক আছে, ওইটা নুনটা দিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো ওই হনুমানের তরে কত খেদাচ্ছে সবাই, চিৎকার চেঁচামেচি, দেখেছো। এই যে এইবার ভাজা হয়ে এসছে পেঁয়াজটা,
পেঁয়াজটা ভাজা এলে এবার একটু কী দিতে হবে, লঙ্কা, দেখো লঙ্কা বাটাটা দেবো, লঙ্কা বাটা, পেঁয়াজের পরে লঙ্কা বাটা দেবো। ঝোলের নিয়ম পেঁয়াজ বাটার পরে লঙ্কা বাটা দিতে হয়, ঠিক আছে। আর নিরামে হলে তার আলাদা। এইবার দেখো এই যে লঙ্কা বাটাটা দিয়েছি, এবার একটু ভাজা ভাজা মানে একটু হয়ে আসবে, বোঝা যাবে তো, হয়ে আইলে অটোমেটিক বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এরপরে ওটা হয়ে আসছে, এবারে আমি কি দেবো দেখো, সাথে থাকো, দেখতে পাবে। দেখো খুব সুন্দর এই হয়ে এসেছে বন্ধুরা, খেতে খুব ভালো। এই দেখো আদা বাটাটা দিলাম, দেখেছো, আদা বাটাটা দিলাম। আদা বাটা দিয়ে নাড়তে 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 এই তো হয়ে গেল। দেখো একটু নাড়তে হবে বন্ধুরা, হ্যাঁ ঝটপট নাড়তে হবে। আর একটু উনুনের যেন জ্বালনটা একটু হালকা জ্বলে। আমার কিন্তু একটু জোর জ্বলছে, কারণ আমার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবে, চিৎকার চেঁচামেচি ফেলাচ্ছে তো, তার জন্য আমি মানে জ্বালনটা বেশি বেশি করে দিয়েছি, ঝটপট করে রান্না করছি, ঠিক আছে। কিন্তু যত একটু হালকা, যখন মশলা কষবে হালকা হালকা যত জ্বালন জ্বলবে, তত মশলার মানে পরিমাপটা সুন্দর হবে, আর সবজি মানে যে রেসিপিটা করবে আরও ভালো টেস্টি হবে। দেখো জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরাটা এমনি অনেকে ফুটে টুটে দেয়, সেটা সাদা সিধা একবারে খাওয়া, কিন্তু হলে সেটা জল কেটে যায়। আর এটা আমি মশলার উপর দিলাম, এই জল কাটবে না, কিছু করবে না, কালারিং হয়ে যাবে সুন্দর, ঠিক আছে। এই যে দেখো মশলাটা আমি জিরাটাকে দিয়ে, জিরাটা হয়ে আসবে। এই যে দেখো আমি টমাটোর কুচি টুচি দিয়ে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ টমাটো কুচি দিয়ে দিয়েছি, ওটা আর দেখাতে সময় হলো না, তাই কুচিটা দিয়ে দিয়েছি কপ করে। হ্যাঁ এই যে দেখো নাড়তে নাড়তে টমাটোটা একটু জীর্ণ হতে হবে, ঠিক আছে। ও বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো একটু ঝটপট করে কমেন্ট করো তো দেখি। আমার রেসিপিটা যদি ভালো হয় একবার কমেন্ট করো, লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দাও। ও বন্ধুরা পাশে থাকো, উত্তরা মান্না, রাধে রাধে। দিদিভাইয়ের চ্যানেলে একটু থাকো, সাথে থাকো। দিদিভাই অতি সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, ঠিক আছে। ও বন্ধুরা এরপরে একটু জল দিয়ে দিলাম, মশলা করছিলাম যে জলটা, সেই জলটা একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো ওই যে সুন্দর কালার এসছে, খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? দেখো দেখতে পাচ্ছ, দেখো দেখো খুব সুন্দর লাগছে, দেখো। এইবারে দেখো মশলাটা হয়ে এসেছে, এইবারে আমি সব যেগুলো ভেজে রেখেছি উপকরণগুলো সব দিয়ে দেবো। দেখো এই যে দেখো, হ্যাঁ যা যা আলু, সয়াবিন, হিঁচড় সব দিয়ে দিয়েছি, একসঙ্গে ঢেলে দিয়েছি, থালায় ছিল একসঙ্গে দিয়ে দিয়েছি। এই দেখো নাড়তে নাড়তে হয়ে আসছে, কত সুন্দর, দেখো কত সুন্দর লাগছে, দেখো। খেতে ইচ্ছে করছে বলো। তাহলে বন্ধুরা কোনো বাইরের উপকরণ নিয়েছি বলো, যে বাইরের কোনো গরম মশলাটা পর্যন্ত বাইরের এখনও নেইনি, এতেই হয়ে যাচ্ছে, এতেই সুস্বাদু লাগবে খেতে। গরম মশলাটা দেওয়া যায়, গরম মশলা আছে বাড়িতে, কিন্তু আমি এমন টাইমে দিলাম না। অনেক অনেক সময় দিই, কিন্তু এমন টাইমে দিলাম না, ঠিক আছে। কিন্তু আমি এই উপকরণে করেছি, তোমরাও এই উপকরণে খাও, দেখবে তারপরে বলবে উত্তরা দিদিভাই যে বলেছিল ঠিক কি ভুল, ঠিক আছে। বন্ধুরা যে যেখান থেকে দেখছো একটা করে কমেন্ট আর লাইক করে শেয়ার করো, পাশে থাকো। রাধে রাধে। দেখো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য থাকলো, রাধে রাধে হয়ে এসেছে দেখো।